আজকে একটি গল্প শোনাতে চাই। আমেরিকো লেখার একটি গল্প, একটি পথচারী শিশুর গল্প। তো কথা না বলে শুরু করা যাক। তিনি তার গল্পে লিখেছেন, আমার নাম আমেরিকো, বয়স মাত্র 13 বছর। এই বয়সে আমি একা একা রাস্তায় দিন কাটাই, কোনো পরিবার নেই আমার পাশে। বাবা মায়ের বিচ্ছেদের পর আমাকে আর নিজের কাছে রাখতে চাননি, বললেন আমি যেন চলে যাই। এখন তিনি অন্য একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। আমার বাবা থাকেন অনেক দূরে। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, অনুরোধ করছিলাম কিছু টাকা পাঠাতে, যাতে বাসের টিকিট কেটে তার কাছে যেতে পারে। কিন্তু আজও তিনি কোনো উত্তর দেন। এখন এই রাস্তায় আমার একমাত্র আশ্রয়। কখনো কখনো ছোটখাটো কাজ জোটে। আগে আমি আবর্জনা স্তূপে ঘেটে কিছু জিনিসপত্র কুড়িয়ে এনে হকারের কাছে বিক্রি করতাম, কিন্তু একদিন মারাত্মকভাবে আঘাত পেয়ে সে কাজ ছেড়ে দিতে হয়। একজন ডাক্তার বলেছিলেন ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে হবে, নইলে শরীর আর টিকবে না। এরপর সৈকতের এক আইসক্রিম দোকানের মালিকের অধীনে কাজ শুরু করি। ভারী আইসক্রিমের বাক্স কাঁধে নিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে বিক্রি করতে হতো। অনেক সময় একটাও বিক্রি হতো না। মালিক কোনো মজুরি দিত না, শুধু দিনে একবার একটু খাবার, তাও খুব সামান্য। একদিক দিয়ে ভাবলে আমি এখনো ভাগ্যবান, বেঁচে আছি। আমার অনেক বন্ধু যারা এখনো আবর্জনা স্তূপে কেটে জীবন চালায়, তাদের অনেকেই মারাত্মক রোগে আক্রান্ত। একজন তো কদিন আগে খোলা ঘরতে পড়ে মারা গেল। আমাদের মধ্যে কেউ কেউ জুতা পালিশ করে, কেউ কারখানায় কাজ করে। আমার এক বন্ধু কাচের কারখানায় কাজ করত। একদিন গরম কাচের টুকরো তার চোখে ঢুকে যায়, সে একটি চোখ হারায়। মালিক চিকিৎসা খরচ তো দেয়নি, বরং তাকে কাজ থেকে বের করে দেয়। সব পথ শিশুর জীবনই এমন কষ্টে ভরা। আমি প্রায়ই না খেয়ে থাকি, কোথায় ঘুমাবো কিছুই জানি না। আমার খুব ইচ্ছে করে নিজের একটি ঘর থাকুক, যেখানে রাতে নির্ভয়ে ঘুমাতে পারি। শীতকালে রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অনেক সময় ঘুম আসে না। আমার মতো হাজারো শিশুরা প্রতিদিন এই কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তারা কাউকে দোষ দিতে জানে না, শুধু বাঁচতে চায় সামান্য ভালোবাসা ও নিরাপত্তা দিয়ে।